আগামী ২৪ ঘন্টায় আবহাওয়ার ব্যাপক বদল। বাংলার জেলাগুলিতে রীতিমতো উত্তর হাওয়ার দাপট কমছে। এদিকে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে। কারণ পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে, যা বাংলার ওপর প্রভাব ফেলছে। এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই উত্তর হাওয়া বাধাপ্রাপ্ত হচ্ছে, যার কারণে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। এদিকে বুধবার ২৮শে জানুয়ারি থেকেই বাংলার বিভিন্ন জেলায় রয়েছে বৃষ্টি, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, যার কারণে কিন্তু একাধিক অংশে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে। তবে আগামী কয়েকদিন কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং মঙ্গলবার থেকে আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে, পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির হাওয়া কেমন থাকবে, এ বিষয়ে জানাবো বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। মঙ্গলবার ২৭শে জানুয়ারি সকাল থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া থেকে শুরু করে বাংলার প্রায় সমস্ত জেলার আবহাওয়াই মোটের উপর অর্থাৎ আকাশ গোটা দক্ষিণবঙ্গের আকাশই মোটের উপর কিন্তু পরিষ্কার থাকবে। এদিকে বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, মঠবাড়িয়া, বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ, লোহাগাড়া, যশোর থেকে শুরু করে উপকূলবর্তী এলাকা এবং সিলেট বিভাগ, কুমিল্লা, ঢাকা শহর, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, মেহেরপুর অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়েও কিন্তু আকাশ সকাল থেকেই দিনভর পরিষ্কার থাকবে এবং পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের আবহাওয়ায় অনেকটাই পরিবর্তন লক্ষ্য করা যাবে। মঙ্গলবার সকাল থেকেই শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলা, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর এবং মালদহ অর্থাৎ উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলার আকাশই দিনের একাধিক সময় আংশিক মেঘাচ্ছন্ন অর্থাৎ দিনভরই কিন্তু মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি যদি আমরা দেখি, তাহলে আসাম, মেঘালয় এবং ত্রিপুরার দিকে কিছুটা আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। বাকি রাজ্যগুলিতে আকাশ মোটের উপর পরিষ্কারই থাকবে। মঙ্গলবার ২৭শে জানুয়ারি দেখব যে শীতের কী প্রভাব পড়ছে, অর্থাৎ বাংলার জেলাগুলিতে শীত কেমন থাকবে, আগামী কতদিন আরও শীত থাকার সম্ভাবনা রয়েছে। আমরা এই তাপমাত্রায় আসি একটু দেখব। তাহলে মঙ্গলবার ২৭ তারিখ অর্থাৎ ২৭শে জানুয়ারি কলকাতা শহরে তাপমাত্রা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ মঙ্গলবার সকাল থেকেই তাপমাত্রা থাকবে প্রায় ১৭ ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণ ২৪ পরগনা থাকবে ১৬ ডিগ্রি, উত্তর ২৪ পরগনা থাকবে ১৪ ডিগ্রি সেলসিয়াস এবং মুর্শিদাবাদে থাকবে ১৩ ডিগ্রি সেলসিয়াস, বীরভূমে থাকবে সকাল দিকে ১৩ ডিগ্রি সেলসিয়াস এবং বাঁকুড়াতে থাকবে ১৪ ডিগ্রি, পুরুলিয়া জেলাতে থাকবে ১৪ ডিগ্রি সেলসিয়াস, হাওড়া, হুগলিতে থাকবে মোটের উপর তাপমাত্রা ১৪ ডিগ্রি করে এবং দুই বর্ধমানে থাকবে ১৪ ডিগ্রি করে তাপমাত্রা। অর্থাৎ বাংলার আবহাওয়ায় কিন্তু বাংলার তাপমাত্রা কিন্তু অনেকটাই পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এদিকে দুই মেদিনীপুরও থাকবে ১৬ ডিগ্রি তাপমাত্রা এবং এদিকে ঝাড়গ্রাম জেলায় থাকবে তাপমাত্রা মোটের উপর ১৫ ডিগ্রি। বাংলার জেলাগুলিতে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং আগামী কয়েকদিনে তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পেতে থাকবে, কারণ পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তর হাওয়া বাধাপ্রাপ্ত হচ্ছে। প্রথমেই জানিয়েছি যে কারণে কিন্তু তাপমাত্রা হুড়মুড়ি বাড়ছে। এদিকে বরিশালে থাকবে বাংলাদেশের ১৪ ডিগ্রি সেলসিয়াস, খুলনায় থাকবে ১৪ ডিগ্রি, ঢাকা শহরে থাকবে ১৪ ডিগ্রি, কুমিল্লায় থাকবে ১৩ ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রাম বিভাগে থাকবে ১৬ ডিগ্রি সেলসিয়াস এবং সিলেট বিভাগে থাকবে ১৩ ডিগ্রি, ময়মনসিংহে থাকবে ১৩ ডিগ্রি, রংপুরে থাকবে ১২ ডিগ্রি এবং রাজশাহীতে থাকবে ১৩ ডিগ্রি সেলসিয়াস, মেহেরপুরের দিকেও ১৩ ডিগ্রি। বাংলাদেশের তাপমাত্রায় খুব একটা পরিবর্তন নেই। আগামী প্রায় ৩-৪ দিন তাপমাত্রা একই রকম থাকবে। সকাল এবং সন্ধ্যার দিকে দুই বাংলাতেই শীতের অনুভূতি মিলবে, তবে দুপুরবেলার দিক থেকে শীত অনেকটাই ফিকে হবে। এদিকে মালদহ জেলাতে থাকবে উত্তরবঙ্গের ১৩ ডিগ্রি সেলসিয়াস, দুই দিনাজপুরে থাকবে ১২ ডিগ্রি করে, আলিপুরদুয়ার, কোচবিহারে থাকবে ১৩ ডিগ্রি সেলসিয়াস, শিলিগুড়ি, জলপাইগুড়িতে থাকবে ১৪ ডিগ্রি করে তাপমাত্রা। এদিকে দার্জিলিংয়ে থাকবে ৭ ডিগ্রি, কালিম্পংয়ে থাকবে ১৩ ডিগ্রি মঙ্গলবার সকালের তাপমাত্রা এবং সন্ধ্যা বা রাতের দিকে আবারও কিছুটা শীতের অনুভূতি মিলবে। দিনের একাধিক সময়ে বাংলার বিভিন্ন জেলাগুলিতে কিছুটা উত্তর হাওয়া প্রবেশ করবে। এদিকে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে একটু বিস্তারিত জানাবো যে মঙ্গলবার থেকে কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে, মঙ্গলবার কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা আছে কিনা। তবে বুধবার থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে মঙ্গলবার ২৭ তারিখ যদি আমরা দেখি, তাহলে সকাল
দুপুর এবং সন্ধ্যা রাতের দিকে যদি আমরা দেখি দিনভরই আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে। কলকাতা শহর থেকে শুরু করে দুই বর্ধমান জেলা, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিমের জেলাগুলি, দুই বর্ধমান জেলা, এদিকে ঝাড়গ্রাম, পাশাপাশি এদিকে দুই মেদিনীপুর, উপকূলবর্তী এলাকা দীঘাকাঠি, সুন্দরবন থেকে শুরু করে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং বীরভূম জেলা, মুর্শিদাবাদ, নদিয়া, অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলির আবহাওয়ায় দিনভর শুষ্কই থাকবে। বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার দক্ষিণবঙ্গে নেই। বাংলাদেশের ঢাকা, রাজশাহী, মেহেরপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ, কুমিল্লা, উপকূলবর্তী এলাকা থেকে শুরু করেও এদিকে সিলেট বিভাগ, ময়মনসিংহ, রংপুর, কালাই, রাজশাহী বিভাগেও বৃষ্টির সম্ভাবনা নেই। দিনভর গোটা বাংলাদেশ জুড়েই আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে। এদিকে উত্তরবঙ্গের মালদহ জেলা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলা এসব অংশেও বৃষ্টির সম্ভাবনা নেই। দার্জিলিং, কালিম্পংয়ের দিকেও কিন্তু মঙ্গলবার 27 তারিখে বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আপডেট দেখতে গেলে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা রাজ্য এসব অংশেও কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা মঙ্গলবার থাকছে না। দিনভর গোটা উত্তর পূর্ব রাজ্যগুলিতেই মোটের উপর আবহাওয়া শুষ্কই থাকবে। বুধবার সকাল থেকে যদি আমরা দেখি, সকালের দিক থেকে মোটামুটি কিন্তু বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বাংলার জেলাগুলিতে, তবে কিন্তু বিকেলের দিক থেকে বৃষ্টি শুরু হয়ে যাবে। বুধবার 28 তারিখ একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে। এদিকে দার্জিলিং এই অংশে বৃষ্টির সম্ভাবনা, দার্জিলিং, সুরঙ্গা, শিলিগুড়ি এসব অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এবং এদিকে রয়েছে গ্যাংটকের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তুষারপাতের সম্ভাবনা রয়েছে গ্যাংটকের দিকে। এদিকে কুর্সিং এবং শিলিগুড়ি, নকশালবাড়ি, দামাক এসব অংশেও কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা যদি বিস্তারিতভাবে জানি যে শিলিগুড়ি, জলপাইগুড়ির দিকটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং মালদহতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা, ইসলামপুর এসব অংশেও বৃষ্টি হতে পারে। এছাড়া কিন্তু আর বৃষ্টির সম্ভাবনা নেই। এদিকে দুই দিনাজপুর জেলাতেও বৃষ্টির সম্ভাবনা থাকছে না, হালকা অতি সামান্য ছিটেফোঁটা হলেও হতে পারে। কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতেও বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে না। এবং আমরা যদি দেখি তাহলে উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বুধবার 28 তারিখ নেই। এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে উত্তর পশ্চিমের জেলাগুলিতেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এবং এদিকে মোটামুটি দক্ষিণবঙ্গের কিন্তু কোথাও বৃষ্টির সম্ভাবনা বুধবার নেই, শুধুমাত্র উত্তরবঙ্গের কিছু অংশেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং আমরা যদি দেখি তাহলে বাংলাদেশের বরিশাল, খুলনা, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম বিভাগ, ময়মনসিংহ, রাজশাহী, মেহেরপুর, সিলেট বিভাগ থেকে শুরু করে সকাল, দুপুর এবং সন্ধ্যা রাত, অর্থাৎ বুধবার 28 তারিখ দিনভর কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা এদিকে বাংলাদেশে কিন্তু নেই। রংপুরের দিকেও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বুধবার কিন্তু বাংলাদেশে কিছুটা অংশে বৃষ্টি হতে পারে, যেমন ঠাকুরগাঁও এবং পঞ্চগড়। এই ঠাকুরগাঁও এবং পঞ্চগড়ে হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। এছাড়াও বাংলাদেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী বৃহস্পতিবার 29 তারিখেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই। সকাল থেকে দিনভরই কিন্তু আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের প্রায় সমস্ত জেলা এবং বিভাগগুলিতেও কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি দেখতে গেলে গুয়াহাটির কিছু অংশে হালকা অতি সামান্য বৃষ্টি হতে পারে, গুয়াহাটি এবং আসামের কিছু কিছু অংশে। এছাড়া কিন্তু ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, মিজোরাম এসব অংশে কিন্তু কোনো বৃষ্টির কিন্তু কোনো সম্ভাবনা থাকছে না বৃহস্পতিবার 29 তারিখে। এবং শুক্রবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই, অর্থাৎ আগামী কয়েকদিন কিন্তু আর বৃষ্টির সম্ভাবনা বাংলার কোনো অংশেই নেই। উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই, শুধুমাত্র বুধবারই কিন্তু এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে